নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আবারও এসকেলেটেড ওয়েলথে। আমরা আজকে আবার এসেছি কল্লোল ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। শুনুন। নমস্কার স্যার। নমস্কার অঞ্জন। ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। থ্যাংক ইউ। আচ্ছা, কল্লোল বাবু, আপনি আগের এপিসোডে আমাদেরকে একটা অ্যাডভাইস বলেছিলেন যে প্রত্যেকে যারা ধরুন কাজ শুরু করছে, কারণ যেহেতু প্রত্যেকের নিড আলাদা ইনভেস্টমেন্টের জন্য, তাদেরকে যদি তারা কোনো অ্যাডভাইজারের কাছে যান, সে অ্যাডভাইজারটা আপনি বললেন যে কেউ হতে পারেন, আপনাদের ব্যাংকের ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ওয়েলথ অ্যাডভাইজার বলা হয় বোধহয় ওনাদেরকে। তো তারা গিয়ে ওখানে কি বলবেন আর কি জানতে চাইবেন আর নিজেদের কি কি ইনফরমেশন দেওয়া উচিত, সেইটা যদি আমরা একটু স্পেসিফিকলি দর্শকদের বোঝাই। এটা খুব ভালো টপিক বেঁচেছেন অঞ্জন। এবং গেলে আমি কি কথা বলবো, কি বলতে হবে। আচ্ছা অঞ্জন, আমি জানি না আপনার বাবাকে আপনি প্র্যাকটিসিং অবস্থায় দেখেছেন কিনা। দেখেছেন তো? তো ডাক্তারের কাছে আগে গেলে কি করতে হয়? আপনার সমস্যার কথাটা আগে বলতে হয়, তাই না? এবার আপনারা অনেক সময় আপনি দেখেছেন আপনার বাবাকে জিজ্ঞেস করতে যে ফ্যামিলি হেরিডিটারি কি, এগুলো জানতে চেয়েছেন। হ্যাঁ, রোগ আছে কিনা হেরিডিটারি। সেরকম ভাবে আপনাকে গিয়ে বলতে হবে। ফিনান্সিয়াল অ্যাডভাইজারিটাও অনেকটা সেরকম, যে আপনার বর্তমান পরিস্থিতি কি সেটা জানাতে হবে ওনাকে। আপনার কি কি চ্যালেঞ্জেস আছে সেটা জানাতে হবে ওনাকে। প্লাস আপনার উপর কি কেউ ডিপেন্ডেন্ট, না আপনি সিঙ্গেল, আপনি সেলফ ডিপেন্ডেন্ট অনলি, বা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী কি করে। এইবার স্ত্রীরও তো একটা ভ্যালু হয়। যদি আজকে স্ত্রী পুরো বাড়িটা দেখে নিচ্ছেন বলে আপনি শান্তিতে কাজটা করতে পারছেন, আপনার প্রফেশনটা করতে পারছেন। বাড়িতে যদি একটা অশান্তি হয়, আপনি দেখবেন আপনার পারফরমেন্সটাও কমে যাচ্ছে। অঞ্জন, সেরকম আপনার জীবনে আপনি এইটুকুনি জানেন যে আগামী 5 বছর, 10 বছর, 15 বছরে কি কি গোল হতে পারে। সেই গোলগুলো ওনাকে জানানো উচিত যে এইগুলো আমার গোলস, দিজ আর মাই গোলস। এবার শুধু গোল হলে হয় না, আমাদের তো অনেক কিছুই গোল থাকে। তার এক এক ধরনের প্রায়োরিটি হয়। কোনোটা আমার 5 স্টার প্রায়োরিটি, ম্যাক্সিমাম প্রায়োরিটি এটাতে। কোনোটা 4 স্টার, কোনোটা 3 স্টার, কোনোটা 2 স্টার বা 1 স্টার। ও মানে 5 স্টার মানে আমি বলতে পারি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমার এটা দরকারি একদম নিড। ধরুন কেউ একজন প্ল্যান করলো আমি একটা গাড়ি কিনবো, সেটা আমার লাগবে, প্রচন্ড প্রয়োজন, বা একটা বাড়ি বানাতেই হবে, ভাড়া বাড়িতে থাকি, একটা ফ্ল্যাট কিনতে হবে। ওকে, হ্যাঁ বুঝেছি, রাইট। মানে সেটা আপনার 5 স্টার প্রায়োরিটি। এবং 5 স্টার প্রায়োরিটিটা কতদিন বাদে সেটার প্রায়োরিটি, সেটা তাকে জানাতে হবে। ও মানে কতদিনের মধ্যে আমি সেটাকে অ্যাচিভ করতে চাই। ওকে স্যার। অলরেডি সেটার জন্য কোনো ফান্ড ক্রিয়েট করেছি কিনা, মানে প্রভিশন অলরেডি করেছি কিনা। শুধু ওইটার জন্য একটা ফান্ড। কারেক্ট। ওকে স্যার। আপনার গোল ওয়াইজ ফান্ড গুলো চেঞ্জ হওয়া উচিত, কারণ কোনোটা তো লং টার্ম, কোনোটা শর্ট টার্ম, কোনোটা মিডিয়াম টার্ম। এবার প্রশ্ন হচ্ছে শর্ট টার্ম কোনটা, মিডিয়াম টার্ম কোনটা, লং টার্ম কোনটা। শর্ট টার্ম এনিথিং উইচ আর দ্য গোলস উইদিন 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে অঞ্জন যদি আপনার কোনো গোল থাকে, সেগুলো হচ্ছে শর্ট টার্ম গোল। মিডিয়াম টার্ম 5 থেকে 10 বছরের মধ্যে যে গোলস গুলো আছে আপনার, সেগুলো মিডিয়াম টার্ম গোল। 10 বছর প্লাস যদি হয়ে যায়, সেগুলো লং টার্ম গোল। এবার শর্ট টার্ম গোলেরও আপনার প্রায়োরিটি থাকবে, 5 স্টার প্রায়োরিটি, 3 স্টার প্রায়োরিটি, 4 স্টার প্রায়োরিটি। আপনার হয়তো ভিয়েতনাম যাওয়াটা একটা প্রায়োরিটি, কিন্তু সেই প্রায়োরিটিটা আপনার কাছে এই মুহূর্তে 2 স্টার প্রায়োরিটি। কিন্তু 5 স্টার প্রায়োরিটিটা এই মুহূর্তে শর্ট টার্ম গোলের মধ্যে কোনটা 5 স্টার প্রায়োরিটি, সেটা আপনাকে জানাতে হবে। নাহলে তো যাকে বলছেন তিনি বুঝতে পারছেন না। দ্বিতীয় কথা হচ্ছে তাকে বলতে হবে যে আমার রিস্ক অ্যাসেসমেন্টটা করুন, আমার রিস্ক অ্যাপেটাইটের অ্যাসেসমেন্টটা করুন। রিস্ক, আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, উনি সেগুলো কিছু কোশ্চেনের মাধ্যমে উনি সেটাকে বুঝে যান। সেটা বোধহয় নির্ভর করবে ওনার কাজ, ওনার কতটা উপার্জন, সবকিছু অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। প্লাস আপনি কতটা রিস্ক নিতে চাইছেন, এগুলো পার্টিকুলার একটা ফ্রেমের কোশ্চেন আছে। সারা পৃথিবীতেই ওই 5-6টা-7টা কোশ্চেন জিজ্ঞেস করা হয় টু অ্যাসেস ইউর রিস্ক। আর একটা হচ্ছে আপনার মাইন্ড ম্যাপটা করা। সেটা কি? মাইন্ড ম্যাপটা হচ্ছে একটা ছবি অঞ্জন, আমার খুব ভাল লাগতে পারে, আপনার মোটামুটি লাগতে পারে, খারাপ লাগতে পারে। কারণ আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে আমার শিক্ষা দীক্ষা এক্সপোজার, আমি যতটা এক্সপোজড হয়েছি,
তার উপর ডিপেন্ড করে আমার রুচিটা। হুম। সেই রুচি অনুযায়ী ইনভেস্টমেন্টের রুচিটাও আমার সেরকম হয়। এইটা কিছু আলাদা নয় যে আমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আলাদা, যেরকম খাবার দাবারের রুচি, কেউ ভেজিটেরিয়ান, তার ভাল লাগে না নন ভেজ খেতে। আমি যদি, বা ধরুন আপনি দোকানে গেছেন একটা ফুল স্লিভ শার্ট কিনতে, যেটা আপনার অফিসিয়াল ওয়্যার, দোকানদার যদি আপনাকে একটা গোল গলার টি শার্ট দেখে, আপনার ভাল লাগবে কি? তাহলে যিনি আপনার অ্যাডভাইজার, তার উচিত আপনার মাইন্ড ম্যাপটা জেনে নেওয়া যে আপনার কোন দিকে ট্রেন্ড, এবং যদি সেটা ভুল ট্রেন্ডও থাকে, সময়ের সাথে সাথে আপনার সঙ্গে মেশার মাধ্যমে ওনার সঙ্গে আপনার কাজ চলবে। এখন আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজারির জন্য কারোর কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে আমরা একবার গেলে কারোর সুগার হয়েছে, একবার গেলে ওষুধ দিয়ে দিল, তাহলে হয় না, বারবার রিভিউ করতে হয়। সেরকম রিভিউ এর মাধ্যমে আপনার মাইন্ড ম্যাপটাকে খানিকটা চেঞ্জ করা যেতে পারে, যদি খুব রিজিড কেউ না হন এবং কথাবার্তা, কারণ ফ্লেক্সিবল আমাদের হতেই হবে, কারণ দিজ আর চেঞ্জিং ফাস্ট। এখন এআই আসছে, এআই এর যুগ, আমাদের এআই এর সাহায্য নিতে হবে আপনার মাইন্ড ম্যাপ করার জন্য, ইনভেস্টমেন্ট প্ল্যানিং বলার জন্য। তো এগুলোর পুরো সামঞ্জস্য রেখে যদি আপনার মাইন্ড ম্যাপটা করে ফেলতে পারেন আপনার অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজারিটা অনেকটাই কারেক্ট হয়। 100% কারেক্ট করা সম্ভব না, কারোর পক্ষে করা সম্ভব না, তবে অ্যাটলিস্ট 80, 90, 95% অব্দি যাতে কারেক্ট হয়। এবং বেসিক্যালি একজন অ্যাডভাইজার কাজ করেন, ধরুন আপনাকে সামিট করতে হবে, এভারেস্ট সামিট করতে হবে। আপনি একা করতে পারবেন না, আপনাকে একটা শেরপা নিতে হবে, প্লাস তার সঙ্গে আপনার ওয়েদার কি ফ্লাকচুয়েট হচ্ছে, কি চেঞ্জেস হচ্ছে, সেগুলো আপনাকে জানতে হবে। সেটা আপনার বেস ক্যাম্প থেকে আপনাকে জানায়, সেটা আপনার মুঠোফোন আপনাকে জানায়, বা আপনার নিউজ পেপার বা নানান ধরনের ম্যাগাজিন থেকে আপনি বোমবার্ডেড বাই ইনফরমেশন আজকের দিনে। কনস্ট্যান্টলি আপনি ইনফর্ম হচ্ছেন, কিছু ভুল ইনফর্ম হচ্ছেন, কিছু ঠিক হচ্ছেন, সেটা আপনি নিজের বিচার বুদ্ধিতে ঠিক করে নিচ্ছেন, আরো পড়াশোনা করে। সেরকম আমরা কি করি, আমরা অ্যাজ এ শেরপা কাজ করি। সামিট করবেন আপনি, কারণ সামিটের জন্য আপনার দিন ফিক্সড, আপনার দিনটা ফিক্সড, অর্থাৎ সময়টা আপনার ফিক্সড, তো সময়ের বাইরে গিয়ে কিছু করলে হবে না। একটা ফুটবল খেলা অঞ্চল 90 মিনিটের মধ্যেই fixed। তার মধ্যে যা গোল দিতে পারলেন পারলেন না, সেই অনুযায়ী ম্যাচ ড্র হলো, নালে আপনি জিতলেন, নালে আপনি হেরে গেলেন। 90 মিনিটের পর আপনি যতগুলি দিন না কেন, কাউন্ট হবে না। অতএব আপনার ফিনান্সিয়াল গোলস তো টাইম বাউন্ড অঞ্জন, ওই টাইমের মধ্যে রিচ করতে হবে। ধরুন একটা সামিট তো আমি 1 বছর ধরে সামিট করতে পারবো না, অতএব আমাকে সবকিছু নিয়ে আমাকে গাইড করে নিয়ে যেতে হবে। আপনার যতটাই ইন্টারেস্ট সামিট করার, আপনার যে শেরপা, তারও খুব ইচ্ছে যে আপনাকে সামিটটা করিয়ে নিয়ে ফেরার। সেরকম আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হচ্ছে শেরপা, আপনি সামিটটা করবেন। অতএব দুজনের সঙ্গে বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট, সেই বোঝাপড়ার মাধ্যমে যেতে হবে, সেই মাধ্যমে আপনাকে মাইন্ড ম্যাপিংটা করে যেভাবে যাওয়া যায় সেইভাবে যেতে হবে। খুব সুন্দর বললেন স্যার, অসংখ্য ধন্যবাদ। তা এর বাইরে আর কিছু না তো, মানে এই মানে ধরুন প্রথম যে বলা আর শোনা জানা, এর মধ্যেই ঘোরাফেরা করে তো? এর মধ্যে ঘোরাফেরা করে একটা অ্যাডভাইজার যিনি আছেন বা প্ল্যানার যিনি একটা প্ল্যান দেবেন, তারপরে তার সঙ্গে বসে আবার আলোচনার মাধ্যমে ধরুন প্ল্যানিং যেটা হলো, সেটা হয়তো 20,000 টাকা মাসে লাগবে। সেই 20,000 টাকা আপনার কাছে নেই, আপনার কাছে হয়তো 5,000-ই দিতে পারবেন, কি 6,000-ই দিতে পারবেন, তার মধ্যেই তো ম্যানেজ করতে হবে, কারণ আমার যে ক্ষমতা তার মধ্যে তো প্ল্যানারকে থাকতে হবে। এই দুটোর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো করা, এবং আপনার প্রায়োরিটি অনুযায়ী কোনো প্রায়োরিটি আপনার ভুল হচ্ছে কিনা সেগুলোকে ডিটেক্ট করা, প্রায়োরিটিকে চেঞ্জ করে আপনাকে বুঝিয়ে বলা যে কেন, কোন প্রায়োরিটিটা আগে 5 স্টার প্রায়োরিটি দিতে হবে, কোন প্রায়োরিটিটা পরে করতে পারি। আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে ও, যে এটা ভালো বললেন, মানে কোন প্রায়োরিটিটাকে সেটা যদি আমার মতের মধ্যে যদি বেশি হাই প্রায়োরিটি থাকে, সেটাকে আপাতত তিনি হয়তো বুঝলেন যে না এটা এখন করবেন না, এটা একটু হোল্ড করে রাখুন, অন্যটাকে আগে করে নিন। কারেক্ট, ওকে। সেটাকে বুঝিয়ে বলতে হবে আপনাকে যে কেন ওটা আগে করবেন, কেন আপনার কাছে যেটা 5 স্টার প্রায়োরিটি, আপনার কাছে হয়তো 5 স্টার প্রায়োরিটি হচ্ছে আগামী বছর সুইজারল্যান্ড যাওয়া, সেটার জন্য যে খরচাটা, তার জন্য খানিকটা প্রভিশন আপনি করেও ফেলেছেন, কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্সটা প্রপারলি করেন বা কম করেছেন বা কম amount টা। করেছেন।
বা আপনি হয়তো পার্মানেন্ট ডিসেবিলিটির জন্য কোনো রাইডারই রাখেন রাইডার রাখেননি, সেক্ষেত্রে আপনাকে সেই বাড়াতে জিনিসটা হবে। হবে। আমরা সুইজারল্যান্ডটা 3 বছর বা 4 বছর বাদে করব। এইভাবে জিনিসটাকে আলোচনার মাধ্যমে ঠিক করা। খুব ভালো বললেন, মানে এটা কিন্তু আমিও বলি, মানে এরম ভাবে বোঝাটা আমার বোধহয় প্রথমবার হলো। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আপনাদের এটা ভীষণভাবে কাজে দেবে। আর মনে রাখবেন, প্রশ্ন করবেন যদি কোনো কিছু জানতে চান, প্রশ্ন করবেন। কল্লোল বাবু এই পরপর এই এপিসোডটা নিয়ে, এটা 3 নম্বর এপিসোড, একটা 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 করে প্রশ্ন এই 3টে এপিসোডের থেকে তুলে নিয়ে সামনের এপিসোডে উত্তর দেবেন। কিন্তু একটাই করবেন, আর খুব লেন্দি বা খুব বিস্তারিত জানতে চাইবেন না, এখন খুব ব্যস্ত মানুষ, ওনাকে ধরতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো দেখতে থাকুন। যারা প্রথমবার দেখছেন তারা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আর ওই যে বললাম, সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে ইনভেস্টমেন্ট গুলো কিন্তু অ্যাডভাইস নিয়ে করতে হবে। তো দেখা হচ্ছে সামনের এপিসোডে আবার একটা কন্টেন্ট নিয়ে। ততদিন বাই। নমস্কার স্যার। নমস্কার রঞ্জন।